হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি এক্সেলের 16th পর্বে ফর্মুলার কাজ শেখাবো। আজকে আমরা ফাংশন ফর্মুলাতে আমরা ইনসার্ট ফাংশনের কাজ শিখব। তো চলুন আমরা শুরু করি। আমরা প্রথমে এক্সেল ওপেন করে নিচ্ছি। এক্সেল ওপেন করে নিলাম। আমাদের দেখুন ফাংশন টুলে আমাদের ইনসার্ট ফাংশনের কাজ শিখবো আমরা আজকে। তো আমাদের ফাংশন টুলে প্রচুর কাজ আছে। এগুলোতে প্রত্যেকটা ট্যাবে দেখুন, এক একটা ট্যাবে ক্লিক করলে দেখুন প্রচুর আমাদের ফাংশন আছে। এগুলো আমরা শিখবো ধীরে ধীরে, এই ফর্মুলাগুলো শিখবো। তো প্রত্যেকটা ট্যাবে আমি ক্লিক করলে দেখুন প্রচুর আমাদের ফর্মুলা আছে। তো আমাদের এই একটা ভিডিওতে এতগুলো ফর্মুলা দেখানো সম্ভব না। তাই আমরা আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র ইনসার্ট ফাংশনের কাজ শিখব। তো কিভাবে ইনসার্ট ফাংশনের কাজ করতে হয় আমরা আজকে শিখব। তো চলুন আমরা শুরু করি। তো আমরা ইনসার্ট ফাংশনের কাজ করার জন্য আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে আগে একটি টেবিল বা ফরম্যাট তৈরি করে নিব, তারপরে তার উপরে কাজ করব। তো আমি আগে থেকেই টেবিল আমি একটা ফরম্যাট তৈরি করে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই কারণে আমি এই একটি মার্কশিট তৈরি করে রেখেছি। তো এই মার্কশিটে আমরা কিভাবে ফাংশনের কাজ শিখব আমি দেখাচ্ছি। তো ফাংশন ফর্মুলার কাজ আমরা কিভাবে করব, তো মনে করুন আমরা এই মার্কশিটটা তৈরি করেছি। এই মার্কশিটে আমাদের টোটাল বের করতে হবে। তো আমরা টোটাল বের করব। প্রথমে আমি ফাংশনে যাচ্ছি। ফাংশনে ক্লিক করার পর এইখানটাতে দেখুন আমাদের সিলেক্ট ফাংশনে দেখুন এখানে প্রচুর ফাংশন আছে। আমরা যে কোনো ফাংশন আমরা যেটা প্রয়োজন আমাদের সেই ফাংশন আমরা এখান থেকে নিয়ে কাজ করতে পারি, আবার সেই ফাংশনটা এখানটাতে অ্যাড করতে পারি। তো আমরা এখান থেকে ফাংশনটি নিয়ে কাজ করতে পারি। তো আবার এখানটাতে আমরা দেখুন ক্লিক করলে আমরা যদি মনে করুন অল ফাংশনে ক্লিক করব, অলে ক্লিক করলে সব ফাংশন আমাদের এখানে আসবে। আবার ডেট অ্যান্ড টাইম ফাংশন চাইলে আমাদের ডেট অ্যান্ড টাইম ফাংশন আসবে। আমাদের এইখানটাতে যেটা প্রয়োজন আমরা সেই ফাংশনে ক্লিক করে কিন্তু আমরা ফাংশন সিলেক্ট করে নিতে পারি। এছাড়া আমরা মনে করুন এখানে অল ফাংশন ক্লিক করলাম, আমরা এখানে ক্লিক করে লিখে দিতে পারি আমরা যেটা চাইছি যে ফাংশন, সেই ফাংশনটা আমরা এখানে লিখে দিতে পারি। মনে করুন আমরা সাম করব, SUM দিলাম। সাম দেওয়ার পর আমি এখানটাতে দেখুন ওকে করে দিব। দেখুন আমাদের সাম ফাংশন কিন্তু আমাদের কিন্তু চলে আসলো। এখানে কিন্তু আমরা সাম ফাংশনের কাজ করতে পারি। তো এইভাবে করতে পারি। তো আমরা এই ফরম্যাটের উপরে এই মার্কশিটটার উপরে কাজ করব। দেখাচ্ছি আমার আরেকটি মার্কশিট করা আছে। এই যে এই মার্কশিটটি করা আছে এটির উপরে আমি দেখাচ্ছি। এই মার্কশিটটিতে দেখুন টোটাল আছে, কাউন্ট আছে, পার্সেন্টেজ আছে, ডিভিশন আছে, পাস ফেল আছে, এভারেজ আছে, ম্যাক্সিমাম আছে, মিনিমাম আছে, ম্যাক্সিমাম আছে। মনে করুন এখানটাতে আমি টোটাল বের করব। তো এই টোটাল প্রত্যেকটা সাবজেক্ট আমি টোটাল করে কত হচ্ছে আমি বের করব। সেটা বের করার জন্য আমাদের ফাংশনে যেতে হবে। ফাংশনে আসার পর আমরা সাম করব। সাম করার জন্য এখন আমাকে কি করতে হবে, এখানটাতে আমাকে টাইপ করে দিতে হবে সাম, SUM। সাম ক্লিক করার পর আমি এখানে দেখুন আমি সাম ক্লিক করে আমি এখানটাতে গোতে ক্লিক করছি। গোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে সাম ফাংশন আমাদের কিন্তু অ্যাড হয়ে গেল। সাম ফাংশন চলে আসলো। এখন আমি কি করব, এখানটাতে ওকে করে দিব। ওকে করার পর আমরা কোথা থেকে এখানটাতে কোন কলামস থেকে কোন কলামস অবধি আমি সাম করব সেটা আমি এখানে দিয়ে দিব। এখানটাতে আমরা প্রথমে আমরা কি করব, B4 নিব। তো B4 দেখুন এখানে অটোমেটিক চলে এসছে। আর তারপরে আমরা কি করব, H4 নিব। দেখুন এখানে H4 চলে এসছে অটোমেটিক। এইবার কি করব, আমরা এখানে ওকে করে দিব। ওকে করলাম। দেখুন আমাদের কিন্তু B4:H4 দেওয়ার পরে আমাদের দেখুন এখানে টোটাল কিন্তু হয়ে গেছে। আমাদের বাংলা থেকে একদম হিস্ট্রি অবধি দেখুন আমাদের টোটাল হয়ে গেছে। এইভাবে সবগুলো আমরা কিন্তু সাম করতে পারি। আবার এটা করব, এটা করার জন্য আমরা আবার ফাংশনে যাব। ফাংশনে তুলে যাওয়ার পর দেখুন সাম আছেই আমাদের, এখানে আর সাম নেওয়ার প্রয়োজন হচ্ছে না, সাম আছে। এবার আমরা কি করব, ওকে করে দেব। ওকে করার পর দেখুন I3I4 আছে, কিন্তু I3I4 হবে না, আমাদের এটা হবে কি B5:H5 অবধি নিতে হবে। তো আমরা এখান থেকে পুরোটা সিলেক্ট করব। এইভাবে আমরা সিলেক্ট করে নেব।
এইভাবে আমরা এই অবধি সিলেক্ট করব। দেখুন B5:H5 হয়ে গেল। এবার কি করব, আমরা সোজা ওকে ক্লিক করব। দেখুন আমাদের কিন্তু টোটাল হয়ে গেল। এইভাবে আমরা টোটাল করে নিতে পারি। তো যেহেতু আমরা ফর্মুলা ফেলে কাজ করছি, তো এখন আমাদের সবগুলো করার প্রয়োজন নেই। আমরা কি করব, প্রত্যেকটা দেখুন এখানটাতে পুরো সম্পূর্ণ হয়ে গেছে, যেহেতু আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে দেখুন মাউসটি নিয়ে আসলে দেখুন একটা প্লাস অপশন আসছে। এখন মাউসটি আমরা ক্লিক করে চেপে নিচের দিকে নিয়ে আসবো। দেখুন নিচের দিকে নিয়ে এসে ছেড়ে দিব। দেখুন সবগুলো কিন্তু আমাদের টোটাল কমপ্লিট হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা টোটাল করে নিতে পারছি। তো সবগুলো টোটাল করে নিতে পারছি। এরপরে আপনাদের মনে করুন যে এভারেজ আপনি বের করবেন, গড় নাম্বার বের করবেন। এখানে কিন্তু আমরা গড় নাম্বারটা বের করে নিতে পারছি। তো এভারেজ কীভাবে বের করবেন গড় নাম্বারটা, আপনি ফাংশন টুলে চলে আসুন। ফাংশন ইনসার্ট ফাংশনে আসার পর আপনি এখানে লিখে দিবেন এভারেজ। দেখুন এভারেজ আমাদের এখানে আছে, তাহলে এখানে লেখার প্রয়োজন নেই। যদি এখানে আপনারা না পান তাহলে এখানে আপনি লিখে দিবেন, লিখে দিয়ে ওকে করলে চলে আসবে। তো আমি যেহেতু এখানে পাচ্ছি, তো আমি এখানে ক্লিক করছি, এভারেজ অপশনে ক্লিক করলাম। এবার আমি কি করব, ওকে করব। আচ্ছা, যেহেতু এভারেজ করব কি গড় নাম্বারটা বের করব। এখান থেকে এই অবধি আমি গড় নাম্বার বের করব। গড় নাম্বারটা বের করার জন্য আমি এভারেজ নিয়ে নিলাম। এবার গড় নাম্বারটা বের করার জন্য আমাদের কি করতে হবে, B3:H3 নিব। তো আমরা এখান থেকে B3 থেকে এই ঘর থেকে আমরা এই ঘর অবধি, এই কলামস অবধি আমরা এভারেজ করব। তো নিয়ে নিলাম আমি সিলেক্ট করে, এবার ছেড়ে দিব। দেখুন আমাদের B3:H3 চলে এসছে। এবার কি করব, এবার আমরা শুধু ওকে করে দেব। ওকে করলাম। দেখুন গড় নাম্বার কিন্তু আমাদের চলে এসছে, আমাদের 55 করে গড় নাম্বার। তো আমাদের গড় নাম্বার পেয়ে গেলাম। এবার মিনিমাম আর ম্যাক্সিমাম কি, মিনিমাম আর ম্যাক্সিমাম বের করব। মিনিমামটা কি, মিনিমামটা হচ্ছে মিনিমাম কত পেয়েছে, কোন সাবজেক্টটাতে মিনিমাম পেয়েছে আর কোন সাবজেক্টটাতে ম্যাক্সিমাম পেয়েছে সেটা আমরা বের করব। সেটা বের করার জন্য কি করব, আমরা এখানেতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে আসব ইনসার্ট ফাংশন। ইনসার্ট ফাংশনে আসার পর আমরা মিনিমাম ম্যাক্সিমাম, আমরা যেহেতু মিনিমাম বের করব আমি এখানে লিখে দিচ্ছি MIN, তারপরে আমি গো ক্লিক করব। তারপরে দেখুন এখন মিনিমাম চলে এসছে, MIN চলে এসছে। এবার ক্লিক করে এবার আমরা ওকে করব। দেখুন আমাদের চলে আসলো। এখন আমরা কি করব, এখন আমরা মিনিমাম ম্যাক্সিমাম বের করব আমরা B3 থেকে একদম H3 অবধি। তো B3 থেকে H3 অবধি বের করব যেহেতু, তো আমরা কি করব, এখানটাতে পুরোটা সিলেক্ট করব। এখান থেকে এই অবধি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি দেখুন B3:H3 চলে এসছে। এবার আমি ওকে করব। দেখুন আমাদের মিনিমাম নাম্বার কত, 24। দেখুন এখানে আমরা 24 পেয়ে যাব। দেখুন 24। তো এইভাবে আমরা মিনিমামটা বের করে নিতে পারছি। এখন যেহেতু আমি এটা এই যে এভারেজটা আমি বের করেছি, যেহেতু বের করা হয়ে গেছে, এবার কিন্তু এভারেজটা আমরা সবগুলোর বের করার জন্য আমি এইভাবে মাউসটি এই প্লাস অপশন আসবে, কোনাতে নিয়ে আসলে প্লাস অপশন আসবে। এবার মাউসটি ক্লিক করে চেপে নিচের দিকে নিয়ে আসবো, ড্র্যাগ করে নিচে টানতে থাকবো। দেখুন সবগুলো আমাদের কিন্তু অটোমেটিক এভারেজটি কিন্তু বেরিয়ে গেল। কিন্তু দশমিকের পরে দেখুন সংখ্যাগুলো আমাদের বেশি আছে, সেই ক্ষেত্রে কি করতে হবে, আমরা হোম পেজে চলে আসব। আসার পর দেখুন আমাদের এই ডেসিমেলটা প্লেসটা আমরা কমে দিব, দশমিকের পরে 2 রাখবো। তো আবার আমরা ফাংশনে চলে আসছি। তাহলে আমরা এভারেজ বের করলাম, মিনিমাম বের করলাম। এবার মিনিমামটা যেহেতু বের করা হয়েছে, এবার সবগুলোর আমরা বের করব। সবগুলোর বের করার জন্য একটাতে ক্লিক করব। ক্লিক করে শুধু এইভাবে আমরা টেনে দিব নিচের দিকে। দেখুন সবগুলো বেরিয়ে গেল। এইভাবে কিন্তু আমরা মিনিমামটা বের করে নিতে পারছি। এইবার আমরা ম্যাক্সিমাম বের করব। ম্যাক্সিমামটা কিভাবে বের করব, একই রকমভাবে আমরা ম্যাক্সিমামটাও বের করব। তো ম্যাক্সিমাম বের করার জন্য আমি ম্যাক্সিমাম ক্লিক করছি। ক্লিক করার পর আমরা চলে আসব কোথায়, ইনসার্ট ফাংশনে চলে আসলাম। ইনসার্ট ফাংশনে আসার পর এখানটাতে আমরা লিখে দিব ম্যাক্সিমাম, MAX দিয়ে দিব। তারপর গোতে ক্লিক করব। দেখুন আমাদের ম্যাক্সিমাম চলে এসছে। তো ম্যাক্সিমাম যেহেতু চলে এসছে, তো এখন আমাদের এবার কি করব, আমরা এইখান থেকে ওকে করে দিব। ওকে করার পর আমরা এখান থেকে পুরোটা এই অবধি সিলেক্ট করে নেব।
আমরা চলে আসব ইনসার্ট ফাংশন। ইনসার্ট ফাংশনে আসার পর আমরা এখানে লিখে দিব ম্যাক্সিমাম, MAX ম্যাক্সিমাম দেওয়ার পর গোতে ক্লিক করব। দেখুন এখানে ম্যাক্সিমাম অপশন চলে এসেছে। এবার আমরা কি করব, ওকে করব। ওকে করার পর আমরা এখান থেকে B3:H3 অবধি নিব। তো এখানে থেকে আমরা এই অবধি সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন B3:H3 চলে এসেছে। এবার আমরা ওকে করব। তো আমাদের দেখুন একটা ম্যাক্সিমাম চলে আসলো, ম্যাক্সিমাম 99, মানে সর্বহাইয়েস্ট নাম্বার পেয়েছে 99। তো এইভাবে আমরা ম্যাক্সিমাম বের করতে পারছি। এভাবে সবারই বের করে নিব আমরা একই রকমভাবে। কি করব, আমরা যেহেতু একটা বের করে নিয়েছি, আমরা শেষে চলে আসবো, মাউসটি ক্লিক করব, এই প্লাস অপশনে ক্লিক করার পর চেপে নিচের দিকে নামাতে থাকবো। দেখুন আমাদের সবগুলো কিন্তু বেরিয়ে গেল, মানে প্রত্যেকেরই ম্যাক্সিমাম নাম্বার কিন্তু বেরিয়ে গেল। তো এইভাবে আমরা মিনিমাম ম্যাক্সিমামটাও আমরা করে নিতে পারি। তো এরপরে আমি কাউন্ট, পার্সেন্টেজ, ডিভিশন আর পাস ফেলটা আপনাদের দেখাবো, কারণ আজকে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই এর পরবর্তী ভিডিওতে আমি এই কাজগুলি দেখাবো। তো আজকে আমাদের পর্ব এই পর্যন্তই। তো আগের পার্টগুলি যারা দেখেননি অতি অবশ্যই আগের পার্টগুলি দেখে নেবেন, তাহলে আরও ঠিকঠাক ভালোভাবে বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে কি হবে, আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিও।